নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার যে কিছু শত্রু রয়েছে তারা এই সময় দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে। মানে আমি এই যে কষ্টটা, এই কষ্টটা ঠিক এরম টাইপের একটা কষ্ট আমি অনুভব করছি, হয় না? মানে মানুষের যখন ব্রেকআপ হয়ে যায় সেই সময় যেরকম টাইপের একটা পেন ফিল হয় না, যে হ্যাঁ, এবং ব্রেকআপটা এমনভাবে হলো যে হ্যাঁ সেই পার্সনটার বিয়েও হয়ে গেছে, আর কোনোভাবে সম্ভব না। ওকে, সেই যদি ডিভোর্স হয় তখন যদি কোনো চান্স পাওয়া যায় তাও হতে পারে, আদারওয়াইজ মানে একটা এমন একটা জায়গাতে চলে গেছে আর পার্সনটাকে পাওয়া সম্ভব না, এরকম টাইপের যে সিচুয়েশনগুলো হয়, তো সেরকম টাইপের একটা দুঃখে কিন্তু তোমার শত্রুরা এই সময় রয়েছে, এরকম টাইপের একটা মানে অনুভূতি রয়েছে। আমি দেখে নেবো এটা, এই যে অনুভূতিটা কার জন্য, কি হয়ে গেছে তোমার শত্রুদের, এখন কেন এরকম সিচুয়েশন চলছে, তো সেটা আমি দেখবো। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি আমি রিডিংটা তোমাদের জন্য। ওকে, একদম কার্ড একদম দেখো 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 তোমার শত্রুদের যে ফিলিংস, দেখো দেখো দেখো, ও মাই গড, কি অবস্থা, কি অবস্থা তোমার শত্রুদের। এটাও আসবে, দেখো দেখো 100%। আমি পাচ্ছি যে এই যে তোমার শত্রুরা রয়েছে তারা কোনোরকমভাবে রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড তোমাদের প্রতি। আমি এখানে অন্য কোথাও দেখতে পাচ্ছি না, ক্যাসেল বলতে আমি এখানে তোমাকেই দেখছি, তোমাদেরকেই দেখছি, কারণ তোমরা যারা খুব স্পিরিচুয়ালি অ্যাওকেন্ড সোলেরা দেখছো, আজকের পিওর সোলেরা দেখছো, কোনোভাবে তোমরা অনেক সাধনা করেছো, তোমাদের ঈশ্বরের প্রতি তোমরা ডেডিকেটেড রয়েছো, সেক্ষেত্রে তোমরা প্রচুর পরিমাণে গোলাপ দেখবে এই সময়, যে সময়টা তোমার শত্রুরা আর কি, স্পেসিফিক্যালি চরিত্রহীন শত্রুরা যখন এরকম টাইপের দুঃখে থাকবে, কষ্টে থাকবে, এই কার্ডটাও আসবে। তো তোমরা দেখবে গোলাপ দেখবে, প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের গোলাপ দেখবে, স্পেসিফিক্যালি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গোলাপ দেখবে, আর এরকম যে খুব নিউড কালারের গোলাপ দেখবে, বা লাইট পিঙ্ক কালারের তোমরা গোলাপ দেখবে, এরকম টাইপের গোলাপ দেখবে তোমরা। এই পার্সনটা যেটাই পাচ্ছি যে কোনো রকম কারোর কাছ থেকে কোনো কিছু আশীর্বাদ পেয়েছিল, বা কোনো পার্সন এদেরকে কোনো রকমভাবে না কি বলে ওটাকে প্রমিস করেছিল যে তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি এই পার্সনটাকে চাও, তো তুমি এই পার্সনটাকে তোমার লাইফে পেতে চাও, তো ঠিক আছে আমি তোমাকে একদম 100% বলছি যে এই জিনিসগুলো করো, এরকম টাইপের তন্ত্রক্রিয়া করো, এরকম টাইপের এই পার্সনটাকে সমস্যা দাও, এবং তোমার পরিবারের লোককেও এখানে ইনভলভ করো, সব রকমভাবে চেষ্টা করো, এই পার্সনটা একদম তোমার পায়ে এসে পড়বে, এই পার্সনটার আর কোনো রকম মানে কিছু হবে না। ওকে, মানে এরা তোমাদের যে জাল আছে সেই জালে পড়ে যাবে, এবং তোমার কাছে এসেই এই পার্সনটার আর কি সব কিছু শেষ হয়ে যাবে। মানে এই পার্সনটা হতে পারে আজ পর্যন্ত কারোর হাতে আসেনি, আজ পর্যন্ত এই পার্সনটাকে কেউ পায়নি, তোমার আগে অনেকেই এই এলাকাতে, তোমরা যে এলাকাতে থাকো সেই এলাকাতে অনেকে চেষ্টা করেছে, অনেকে অনেক কিছু করেছে, কিন্তু এই পার্সনটাকে কেউ পায়নি, আর অনেকেই তন্ত্রমন্ত্র করেছে, অনেক কিছু করেছে, ওকে, বদনাম করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তারপরও এই পার্সনটার প্রচুর মেন্টাল স্ট্রেংথ রয়েছে, যে কারণে এই পার্সনটাকে কোনোভাবেই মানে কবজায় আনা যায়নি বা হাতে পাওয়া যায়নি। ওকে, দেখতেই পাচ্ছ হাত। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রমিস করছি এই পার্সনটাকে তোমাদের লাইফে নিয়ে আসবো। এই পার্সনটা তোমাদের চোখগুলোকে খুব পছন্দ করে। এই পার্সনটা মানে যদি কোনো গান ডেডিকেট করে তো সেক্ষেত্রে সাগর জেসে আঁখো ওয়ালি একটা গান আছে না, পুরোনো গান, ওল্ড সং, তো ওই গানটা তোমাদেরকে ডেডিকেট করতে যায়। তোমাদের চোখের প্রতি এদের প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, চোখ এবং হাতের প্রতিও আমি পাচ্ছি, জানি না কেন। তো এই পার্সনটা কোনোরকম তোমাদেরকে রিং দিয়ে প্রপোজাল করার, এদের মানে প্রপোজ করার ইচ্ছে ছিল, যে তোমরা এদের কাছে মাথা নত করবে এবং এদের কথা শুনে নেবে এবং তোমাকে প্রপোজাল দেবে, এদের পরিবারের চক্ষুর আড়ালে, এদের ছেলে মেয়ে বউয়ের চক্ষুর আড়ালে বা বরের চক্ষুর আড়ালে। তো সেই রকম টাইপের চিন্তাভাবনা, সব রকম প্ল্যানিং সব কিছু কিন্তু এদের ছিল, মাথায় এটাও ছিল যে কোন জায়গাতে তোমাদেরকে প্রপোজ করবে, কোন জায়গাতে পার্টি থ্রো করবে, সব রকম এদের কিন্তু প্ল্যান ছিল। এবং এরকম একজন পার্সন যাদের একাধিক জিএফ বা বিএফ রয়েছে, এরা অবভিয়াসলি অন্যের হাজব্যান্ড বা ওয়াইফ, বাট এদের একাধিক জিএফ বা বিএফ রয়েছে, এবং এরা ওমেনাইজার বা ম্যানেজার, যে প্রচুরভাবে মানে মহিলাদের সাথে থাকে, অনেক মানে একসাথে অনেক কটা জিএফ, একসাথে অনেক কটা বিএফ এদের থাকে, এটা বড় ব্যাপার না এদের কাছে। এবং এরা মানে কোনো জায়গাতে টাকা খরচা করতে অতটা পছন্দ করে না, কিন্তু এইসব জায়গাতে টাকা খরচা করাটা এদের কাছে কোনো ব্যাপার না। এখানে তন্ত্রমন্ত্রের কাজ হয়ে যাক, তাদেরকে খাওয়ানো হোক, পার্টি দেওয়া হোক, এইরকম টাইপের ল্যাভিশ ব্যাপার এদের আছে আর কি। ওকে, তো এই শত্রুরা তোমার, স্পেসিফিক্যালি এই শত্রুটা কোনো রকমভাবে এই সময় খুব দুঃখে রয়েছে, কারণ তাদেরকে যে প্রমিস করেছিল, যে টাইম ফ্রেম দেওয়া হয়েছিল যে তোমরা এই অফার করো, এই নেগেটিভ এনার্জিরা এইভাবে এইসব কাজ করে দেবে, সেই সব কিছু করেছে, সব কিছু করেছে।
তোমাকে পাওয়া তো খুব দূরের কথা, তোমাকে পাওয়া খুব দূরের কথা, তারা যে জিনিসগুলো মানে হওয়ার কথা বলেছিল যে এই জিনিসগুলো ঘটবে, সেই জিনিসগুলো পর্যন্ত ঘটেনি। এটা হচ্ছে মেন কথা। ওকে, পাওয়া তো অনেক দূরের কথা হয়ে যাচ্ছে সেটা তো সেই মানে মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এটা মানে এদের ভাবতে পারছে না। দেখো আবার ইয়েস, ক্রিয়েটার অ্যান্ড ব্রিজ। তোমাদের ঈশ্বরের প্রতি যে ভালোবাসাটা, ঈশ্বরের প্রতি তোমাদের যে ট্রাস্ট রয়েছে এবং ঈশ্বরের তোমার প্রতি যে ভালোবাসাটা রয়েছে না, মানে ক্রিয়েটারের সাথে তোমাদের যে কানেকশনটা রয়েছে, যে ব্রিজটা তোমাদের সাথে তোমাদের ঈশ্বরের রয়েছে, মানে কানেকশনটা যেটা রয়েছে, তো সেই কানেকশনটার জন্য কোনোভাবে কিন্তু এরা তোমাকে পাওয়া তো দূরের কথা, উল্টে জাজ হয়ে গেছে। এরা উল্টে জাজ হয়ে গেছে, এও জাজ হয়েছে এই পার্সনটাও। এবং এদের যে তান্ত্রিক মুরগি যারা এদেরকে পুরো প্রমিস করেছিল যে তোমরা এদের আর কি পায়ে গিয়ে পড়বে, এদের সাথে রিলেশনশিপে আসবে, এদের সাথে ফিজিক্যালি ইনভলভ সব কিছু হবে, তোমাদের সমস্ত অহংকার বা কিছু যেটা এদের মনে হয় আর কি সব শেষ হয়ে যাবে, সেই জিনিসটা পুরো মিথ্যে প্রমাণিত হয়েছে। এবং এরা জাজ হচ্ছে যে কি বলেছিল, কেন বলেছিল, এবং তোমাদের নামেও যে মিথ্যে কথাগুলো বলেছিল সেগুলো লোকে জিজ্ঞেস করছে কেন বলেছিল। মানে এরা সব রকমভাবে ফাঁদ পেতেছিল, মিথ্যে কথা বলে এবং সমস্ত তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে এবং এছাড়াও ডিস্টার্ব করে বিভিন্নভাবে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। ওকে, কোনো কিছুতেই কিছু হয়নি, উল্টে এরা সমস্যায় রয়েছে। এরা দেখে যে তোমাদের অ্যাডাপ্টেবিলিটি কী লেভেলে, এবং তোমাদের সাথে যে ঈশ্বরের যে কানেকশন রয়েছে সেটা শুধু মুখে তোমরা জাস্ট বলো না, সেটা সত্যি খুব স্ট্রং কানেকশন তোমাদের ঈশ্বরের সাথে রয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং তোমরা কোনোরকমভাবে মহাদেবের ভক্ত হতে পারো, কারণ আমি বারবার বলে থাকি যে এই চার্মটা আমি ত্রিশূল হিসেবেই দেখি, যে মহাদেবের মানে কৃপা তোমাদের উপর সবসময় রয়েছে, বাবার কৃপা সবসময় রয়েছে, দ্য ক্রিয়েটার গড, তো সেটাই পাচ্ছি। এবং স্টারফিশ, আমি যেটা বললাম যে তোমরা প্রচুরভাবে ট্যালেন্টেড পার্সন, এটা কোনোভাবে তোমাদের গাড়িতে কিছু সমস্যা করেছিল বা কিছু, এরা কিছু জিনিসের এমন কিছু করেছিল যাতে তোমরা ল্যাক ফিল করো, কিন্তু সেখানেও তারা দেখছে যে কিছুতেই কিছু যায় আসেনি, তোমার কিছুতেই কিছু যায় আসেনি। এবং তোমাদের যে বিউটিটা সেটা কোনো এ জগতের না, এটা অন্য জগতের বিউটি, যে কারণে এরা তোমাকে পাওয়ার জন্য একদম উতলা হয়ে উঠেছিল। এবং এখনও পর্যন্ত এদের তোমাকে পাওয়ার ইচ্ছে প্রবল প্রবল ইচ্ছে রয়েছে লিচি। ওকে, এরা প্রচুরভাবে ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে। এবং তোমার যে বিউটিটা রয়েছে, এরা খুব ভালোভাবে জানে যে তোমার যে বিউটিটা রয়েছে সেই বিউটিটা সত্যি এঞ্জেলিক বিউটি। এরা অনেক রকমের মহিলা পুরুষ দেখেছে, কিন্তু তোমাদের রূপের মধ্যে, তোমাদের স্পেসিফিক্যালি ফেসে যে গ্লোটা রয়েছে, যে টেস্টটা রয়েছে, সেটা কোনো আধ্যাত্মিক পার্সন ছাড়া সম্ভব না, সেটা তারা খুব ভালোভাবে জানে, কারণ এরা প্রচুর সুন্দরী নারী বা পুরুষ দেখেছে। এবং যখন এরা প্রথম তোমাকে দেখেছিল, তোমাদের চোখগুলো অবভিয়াসলি, চোখ এবং ঠোঁট প্রচুরভাবে এদেরকে আকৃষ্ট করেছিল, কিন্তু এরা মানে সেই জায়গাতে আর কি মানে ওইভাবে দেখেনি। ওকে, বাট তারপরে ধীরে ধীরে যখন সবাই মিলে তোমার ব্যাপারে বিভিন্ন কথা বলতে শুরু করে, এদের কাছে বিভিন্ন তথ্য যায়, তখন এরা যখন তোমার উপর ফোকাস দেয়, তোমার সোশ্যাল মিডিয়া ঘাটে, তোমার বিভিন্ন কিছু ঘাটে, তখন কিন্তু তাদের তোমাকে পাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছিল। ওকে, কারণ তার আগে পর্যন্ত এরা একটা জাস্ট মহিলা, ঠিক আছে, ইটস ওকে, এভারেজ, কিন্তু তখনও তাদের কিছু জিনিস মানে তোমার কিছু জিনিস তাদেরকে খুব আকৃষ্ট করেছিল সেই সময়ও, কিন্তু এত বেশি তারা মানে করেনি। কিন্তু যখন সবার মুখ থেকে তোমার নাম পাচ্ছে এবং বিভিন্নভাবে তোমাকে সবাই এত কলুষিত হিসেবে তাদের সামনে রিপ্রেজেন্ট করেছে, তখন তোমাকে পাওয়ার ইচ্ছেটা যেন প্রবল হয়ে ওঠে। ওকে, এবং সেই জন্য পুরোপুরি ফাঁদ সাজায়, এবং এমনভাবে ফাঁদটা সাজিয়েছিল যাতে সবার মনে হয় যে হ্যাঁ, তোমাকে তারা সমস্যা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি সমস্যা দিতে চেয়েছিল, এবং শুধু সমস্যা দিতেই চেয়েছিল। তাদের ভেতরের যে আশা আকাঙ্ক্ষাটা যেটা বরাবরই ছিল, সেটা তারা ওয়াইফকেও বুঝতে দেয়নি, হাজব্যান্ডকেও বুঝতে দেয়নি, মানে ওয়াইফ বা হাজব্যান্ড যার যেটা রয়েছে, ওয়াইফ বা হাজব্যান্ড এবং ছেলে মেয়ে কাউকে বুঝতে দেয়নি। ওকে, বা আশেপাশে সেই সকল পার্সনদেরকেও বুঝতে দেয়নি। কিন্তু হলে হবে কি, ঈশ্বর তো দেখছেন সবই, ঈশ্বর তো জানেন সবই। এবং এরা খুব এক্সাইটেড হয়ে যেত তোমার ব্যাপারে ভাবলে, তোমার কথা ভাবলেই, যে এই একটা কাজ করে ফেলেছি, এই একটা ক্ষতির কাজ করেছি, বা এইভাবে একটা ডিস্টার্ব করে ফেলেছি, এবার তাহলে মাছ হাতে আসবে, এবার তাহলে মাছ ছিপে পড়বে, এইরকম টাইপের চিন্তাভাবনা এদের সবসময় আসতো। তো এখনো পর্যন্ত এদের এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে, কিন্তু এরা অনেকটাই মানে আশা হারিয়ে ফেলেছে। এতবার মানে কি বলে ওটাকে, হেরেছে, এতবার বিফলতা দেখেছে, আর ক্ষমতা নেই। এরা হচ্ছে বলতে চাই, এরা মানে তোমাকে অ্যাজ আ ক্রাশ হিসেবে দেখে, তোমরা এদের ক্রাশ। ওকে, এরকম না যে এরা সুন্দরী নারী মহিলা দেখেনি, বাট তোমাদের বিউটিটা ডিভাইন, তোমাদের বিউটিটাই একটা আলাদা রকমের চার্ম রয়েছে তোমাদের মধ্যে, সেটা তারা এক্সপ্লেন করতে পারে না। এবং তারা ধীরে ধীরে এই জিনিসটা এই সময় রিয়েলাইজ করছে যে এত মানুষের এত বাজে বাজে কথা তোমার নামে বলার কারণটা কি। কারণ এরা যে তান্ত্রিক মুরব্বির কাছে গেছে,
তাদের কাছ থেকে তোমার ব্যাপারে খুব খবর টবর পেয়েছে যে তোমরা কেমন টাইপের পার্সন। তো সেক্ষেত্রে তারা দেখে যে তোমরা খারাপ পার্সন না, কিন্তু এত মানুষ তোমার নামে এত মিথ্যে কথা কেন বললো, এত মিথ্যে কথা রটালো কেন। এবং শুধুমাত্র তান্ত্রিক মরবি না, যখন অনেক পার্সন তোমার আশেপাশের এদেরকে তোমার ব্যাপারে তোমার পাস নিয়ে অনেক কিছু বলছিল, তখনও এদের সব কথার সাথে সব কথা কানেক্ট করতে পারছিল না, কি করে হতে পারে, এটা হলে এটা কি করে হলো। তো এরকম একটা ব্যাপার ছিল এদের মধ্যে, যে সব কথা সবাই যে সত্যি বলছে তা নয়। তো সেরকম টাইপের একটা ব্যাপার এদের মধ্যে চলছিল। অ্যান্ড তারা এই সময় এসে ভালো মতো বুঝতে পারছে যে কেন এত মানুষ তোমার পেছনে পড়ে, এবং কেন এত মানুষ তোমার নামে এত রটিয়েছে, এবং কেন মানে তারা তোমার প্রতি ক্রাশটা খেলো। ওকে, সেটাও তারা বুঝতে পেরেছে। তো সেটা পাচ্ছি আমি, দেখে নেবো একটু এই পার্সনটা তোমার প্রতি কী ফিলিংস রয়েছে। ও মাই গড, ও মাই গড, কিং, চাইল্ড ম্যাজিক্যাল, ইয়েস। তারা জানে তোমরা খুব ম্যাজিক্যাল একজন চাইল্ড, তোমাদেরকে দেখতে বেবি হতে পারে, বা তোমাদের মধ্যে একটা আলাদা রকমের চাইল্ডনেস তারা দেখে, মানে চাইল্ড লাইক নেচার রয়েছে তোমাদের, খুব বাচ্চাদের মতো। ওকে, তোমাদেরকে দেখতেও হয়তো খুব ইয়াঙ্গার, তোমাদের যে বয়স রয়েছে সেটার তুলনায় খুব ইয়াঙ্গার লুকিং তোমাদের রয়েছে। বেশিরভাগ চোজেন ওয়ান যারা হয় তাদের লুকিংটা ইয়াঙ্গারই হয় এদের তুলনায়, যাই হোক। অ্যান্ড কিং, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা হচ্ছে কিং, তারা সেটা খুব ভালোভাবে জানে যে তোমরাই রাজা। তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমাদের যে অরা রয়েছে, সেটা রিপ্রেজেন্ট করে যে তোমরা কোনো সাধারণ পার্সন না। ওকে, সেই জিনিসটা। এবং এরকম যে পার্সন যে তুমি, তাকে নিয়ে স্বপ্ন সবাই দেখতে চাইবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে ওকে, ও মাই গড। ওকে, এরা অ্যাকচুয়ালি বলতে চায় যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটাই তাদের কাল হয়ে গেছে। ওকে, মানে বলে না বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর ব্যাপারটা, তো আগে যে সিনেমাগুলো হতো বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর যে কাহিনীটা যেটা হতো সেটা অন্যরকম হতো, যে একজন খুব ধনী বাড়ির মেয়ে এবং একটা গরিব বাড়ির ছেলে প্রেম করছে, এবং সেক্ষেত্রে বিয়েতে সমস্যা বাড়ির লোকেরা করছে অনেক, এই যে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে আসে, বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছো তুমি, এরকম যেটা কথাবার্তা বেশিরভাগ সেই ডায়লগগুলো দিত না মেয়ের বাবারা। তো সেই ক্ষেত্রে এদের ব্যাপারটা হয়ে গেছে কি, এদের ব্যাপারটা ওরকম না, এরা হচ্ছে অবৈধভাবে বামন হয়ে চাঁদে হাত বাড়াতে গেছে, এবং যেখানে চাঁদের কোনো রকম ইন্টারেস্ট নেই এখানে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে কি, এদের যে তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখাটা, এই স্বপ্ন দেখাটাই কাল হয়েছে। যদি স্বপ্ন তারা না দেখতো, তাহলে এই যে এত যে সিচুয়েশন, এত তোমাকে ডিস্টার্ব করা, এত তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করা, বা এত কিছু তোমার নামে রটানো, এত প্ল্যান করা, এত তন্ত্রমন্ত্র করা, এত খরচা করা, সেগুলো হতো না। টাকা বেঁচে যেত, এবং এরা টাকা প্রচুর লসও করেছে, এরম না যে ছোটোখাটো টাকা লস করেছে, ভালো মতো টাকাও লস করেছে, এবং এটা কিছুতেই এরা থামাতে পারছে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে মানে এমন একটা জায়গায় চলে এসছে শত্রুতা করতে করতে, যে এই সময় শত্রুতা যদি থামিয়েও দেয়, তুমি তো তার বন্ধু হবে না, ব্যাপারটা এরকম। ওকে, এরা ভেবেছিল যেভাবে সবাইকে করেছে যে হ্যাঁ, যদি কোনো মেয়ে হাতে আসছে না, কোনো ছেলে হাতে আসছে না, তো তাকে সমস্যা দাও, সমস্যা দিলে সে নিশ্চয়ই হাতে চলে আসবে, এইভাবে এদের মাথা কাজ করে। তো এখন এরা ভাবছে যদি তোমাকে ভালোবেসে তোমার সাথে কথা বলতো, ভালোভাবে কথা বলতো, তোমার বিশ্বাসটা জয় করতো, তাহলে হয়তো কাহিনী কিছু অন্য হতো, তোমরা হয়তো বুঝতে পারতে, কিন্তু সময় লাগতো তোমাদের। কিন্তু এই যে কাজগুলো যে করে ফেলেছে, প্রথমেই যে শত্রুতারা দেখিয়ে দিয়েছে, গুপ্ত শত্রু হিসেবে লুকিয়ে থাকেনি, সেটা কিন্তু আরও বেশি সমস্যার হয়ে গেছে, তোমাদের সাথে জেতাটা আরও কঠিন হয়ে গেছে, সেই জিনিসটা এদের মনে হচ্ছে এই সময়। তোমরা সত্যি মানে কিং বা কুইন এনার্জি হোল্ড করো, সেই জিনিসটা এদের বারে বারে ফিলিং হচ্ছে এই সময়। এবং তোমাকে নিয়ে স্বপ্ন যে দেখে ফেলেছে একবার, সেই স্বপ্ন তো দেখা শুরু হয়ে গেছিলো অনেক আগে, এবং এখন ভেবেও কী লাভ হবে যে কাল হয়ে গেছে স্বপ্ন দেখা, কারণ তারা তো অনেক কিছু স্টেপ নিয়ে নিয়েছে, অনেক কিছু ভুল করে ফেলেছে, এখন আর কি হবে সেটা নিয়ে খুব টেনশনে আছে যে এরপর কি করবে, শত্রুতা কন্টিনিউয়াসলি করে যাবে না কি করবে, কিছু বুঝে উঠতে পারছে না। তাদের মনে হয় যে তারা যা যা স্টেপ নেবে, সেই সব স্টেপের খবর তোমার কাছে আগে থেকে রয়, মানে আগে থেকে তোমরা জানতে পেরে যাও, এবং সেই স্টেপে তোমার সেখানে কি সলিউশন দরকার, মানে কি করবে তুমি, সেটাও তুমি আগের থেকে জানো। তো তাদের কোনো তন্ত্রমন্ত্রের কাজ কোনো সফল হয় না, যদিও আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে হ্যাঁ, যেরকমভাবে তান্ত্রিক মন্ত্রী বলেছিল যেভাবে তুমি এই জিনিসগুলো করবে সেভাবে করছো, কিন্তু তারপরেও দেখে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না। তোমরা যেন সব কিছু জেনে বুঝে একদম প্ল্যান মাফিক কখনো করো, কখনো আবার অন্যভাবে করো, মানে তোমাদের প্রত্যেকটা জিনিস পুরো আলাদা টাইপের, তোমাদেরকে বোঝা খুব কঠিন জিনিস, এবং তোমাদের কারণে তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, এবং তোমরা নিজেদেরকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারো, তোমাদের একটা আলাদা প্রোটেকশন রয়েছে, তোমাদের এঞ্জেলদের প্রচুর সাপোর্ট রয়েছে, এবং তোমরা খুব পরিবর্তনশীল, তোমরা একই রকমভাবে চলো না, যে কারণে তোমাদেরকে কোনোরকমভাবে সমস্যা দেওয়া, ফিয়ার দেওয়া, সেটা সম্ভব হয় না। এবং তোমরা সবসময় পরিবর্তন হতে থাকো, তোমাদের লাইফটাকে তোমরা সবসময় পরিবর্তন করতে থাকো, এবং তারা সব কিছুর মধ্যে তোমার যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে শুধু বিউটি দেখে, শুধু সৌন্দর্য দেখে, এবং তোমরা যে লিডার সেটা তারা খুব ভালোভাবে জানে, এবং জানতো, এরকম নয় যে এখন জানে। চ্যানেল মেসেজ দেখে নেবো তাদের থেকে।
ওকে, দেখো এরা এখন বলতে চাই এরা এক প্রকারে বলতে পারে তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, যে এরা এখন কিছু চায় না তোমার থেকে, না এরা এখন কিছু চায় না নিজেদের জন্য, এদের জীবন থেকে আর কি, কারণ তোমরা তাদের সাথে সবসময় রয়েছে। মানে এরা এই সময় এভাবে ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, এরমভাবে ভাবছে। ওকে, এরা সবসময় ভাবে এরমভাবে যে এরা খুব লাকি কারণ তোমাকে এরা পেয়ে গেছে, মানে এরা ম্যানিফেস্ট করে অল টাইম। বলছে এরা আর্টিস্ট সবার জন্য, সবাই জানে এরা মানে খেলে সবসময় রিলেশনশিপ, কারোর সাথে কোনো হৃদয় কাউকে দেয় না এরা, মানে ওই একাধিক প্লে বয় প্লে গার্ল টাইপের এনার্জিতে থাকে, নো ম্যাটার এদের বয়স যতই হতে পারে, যত বড় বড় এদের ছেলে মেয়ে থাকতে পারে, বাট তোমাকে এরা তাদের হৃদয় দিয়ে ফেলেছে, বাট এদের হৃদয়ে তুমিই আছো শুধুমাত্র, এরম টাইপের। এরা তোমার জন্য একটা শুধুমাত্র আর্ট, একটা জাস্ট আর্ট, পিস অফ আর্ট, আর কিছুই না। এরা অনেক কিছু তৈরি করেছে, অনেক কিছু নতুন করেছে, কিন্তু এরা শুধুমাত্র একটা আর্টে পরিণত হয়েছে, এটা সত্যিকার আর্ট তোমার জন্য। মানে এরা যেন শুধু তোমাকে সার্ভ করছে, মানে এরা এদের নিজেদেরকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তোমাদেরকে পাওয়ার জন্য আর কি, সেই হিসেবে আর কি, মানে সব কিছু করছে দিয়ে বোকা হয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি আর কি। মানে কোনো ভ্যালু নেই, হয় না, কিছু কিছু পার্সন জাস্ট তাকিয়ে আছে, এই পার্সনটাকে আর পাওয়ার কিছু জায়গা নেই, মনোরঞ্জন করে যাচ্ছে কিন্তু কোনো উপকার হচ্ছে না। বাট এরা অ্যাকচুয়ালি দেখছে যে এরা যে তন্ত্রমন্ত্রের কাজ করুক বা ডিস্টার্ব করুক, সেটার মাধ্যমে তোমাকে মনোরঞ্জন করছে। হতে পারে প্রথম দিকে তোমাকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু এই সময় তোমরা খুব মজা পাও, হয় না, সেই পাজল যে গেমগুলো হয় না, যে একটার পর একটা নতুন নতুন জিনিস আসে, বা পাজলই ধরো তোমরা করছো, তো সেক্ষেত্রে প্রথম দিকে যখন তুমি বুঝতে পারবে না জিনিসগুলো, তখন তোমার ক্ষেত্রে জিনিসগুলো ভাবতে হয় কীভাবে হবে না হবে, টাইমের মধ্যে হবে কিনা। তারপর যখন তুমি ওই জিনিসগুলো জেনে যাও, তোমার খুব ভালো লাগবে, সেটা যেন একটা অ্যাডিকশন হয়ে যায়, যে হ্যাঁ আরও পাজল আসুক, আরও এরকম টাইপের জিনিস করবো, সেরকম টাইপের একটা গেমে পরিণত হয়েছে তোমার কাছে। সেই জিনিসটা কিন্তু এরা বুঝতে পারছে যে এরা এখন ইউজড হচ্ছে বারে বারে তোমার থেকে, মানে মনোরঞ্জনের পাত্র হয়ে গেছে এরা এখন। এরা যা যা করে ডিস্টার্বের জন্য, তোমার বেশ মজা নাও তুমি। তো এটা খুব ভালোভাবে এই সময় বুঝতে পারছে। অ্যান্ড এরা বলছে যে এরা এখন অনেক রকম ইমোশনস ফিল করে, কিন্তু তোমাকে ফিল করাটা, তোমার যে এরা তোমারই হয়ে গেছে সেটা ফিল করাটা একদম প্রাইসলেস, সেটার মূল্য, সেটা মানে মূল্য দিয়ে তোলা যাবে না আর কি। এরা এখন অনেক রকম ভাবে যে তোমার সাথে কানেকশন হয়ে গেছে, এবং এই কানেকশনের জন্য তারা খুব গ্রেটফুল, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। এরা বলতে চায় যে রিয়েল যে ফিলিংসটা রয়েছে তাদের, সেই ফিলিংসটা তারা কখনোই একটা কাগজে লিখে তোমাকে বোঝাতে পারবে না। মানে তারা বলতে চায় যে তোমরা যদি তাদের ফিলিংসটা জানতে, তাদের কি রয়েছে তোমার প্রতি, তাহলে তোমরা বুঝতে পারতে যে একদম যেন স্বর্গের মতো তোমার প্রতি যে ফিলিংসটা এদের রয়েছে, মানে এত ভালো ফিলিংস এদের রয়েছে, যে কারণে এদেরকে তোমাকে ডিস্টার্ব করতে হয়, এদেরকে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করতে হয়, তোমাকে মানে এত রকম সমস্যা দিতে হয়, এরকম টাইপের আর কি। বাচ্চা তো বোঝে না, যাই হোক। এরা তোমাকে দিনে রাতে দেখতে পছন্দ করে, এদের মোবাইলে ছবি রয়েছে, নো ম্যাটার হাজব্যান্ড থাক পাশে, বউ থাক পাশে, ছেলে মেয়ে থাক পাশে, নো ম্যাটার, ঠিক সময় ঠিক লুকিয়ে দেখে নেয় ওকে, দিনে রাতে। আর রাতে তোমাকে না দেখে ঘুম এদের ধরে না। ওকে, তোমার পার্টনার হতে চাই এরা। এরা তোমার লাইফ থেকে সমস্ত দুঃখ কষ্ট রিমুভ করতে চায়, মানে যে দুঃখ কষ্টগুলো তারা নিজেরাই দিতে চায় তোমাকে, সেই দুঃখ কষ্টগুলোই আবার রিমুভ করতে চায়, হয় না, যে লাইফের সমস্যা দিয়ে দিলাম, যে সমস্যা তোমরা সিনেমায় দেখে থাকবে যে 2-4টে গুন্ডা পাঠিয়ে দিল এ করার জন্য, তারপরে ওই জায়গাতে নিজে এসে হিরো সেজে গেল, যে অথচ এগুলো ভাড়ার গুন্ডা ছিল। তো সেরকম কেসটাই আর কি এদের। মানে অবাক করা বিষয়, মানে এটা সিনেমা চলছে না এটা কি রিয়েল লাইফ চলছে, ও মাই গড। তো ওকে, এরা যেটা বললাম, তোমাদের দুঃখ কষ্ট সব নিয়ে নিতে চাই, তোমাদের জীবনে যত পেন রয়েছে সেই পেন নিয়ে নিতে চাই, দিয়ে পেনটার হতে চাই। ওকে, অ্যান্ড বলছে তোমার ভালোবাসায় তারা অনেক আগেই মৃত। ওকে, এদের আর কিছু নেই। বাট এই সময় তারা রিয়েলাইজ করছে যে মানে তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটাই যে কাল হয়েছে, সেটা এই সময় রিয়েলাইজ করছে, কারণ তারা বুঝতে পারছে যে কতটা গভীরতায় তারা চলে গেছে, যে কারণে এরম স্টেপ নিয়েছে। এরম স্টেপ একটা সাধারণ মানুষ নিতে পারে না। যা যা নোংরামির কাজ করেছে, যা যা ডিস্টার্ব করার জন্য করেছে, বা যা যা করেছে, এটা যদি কারোর প্রতি ওই লেভেলে টান না থাকে, বা ভালোবাসা না থাকে, বা ক্রাশ যদি না হয়, তাকে পাওয়ার যদি ইচ্ছে না থাকে, চাওয়া পাওয়ার, সে এরম লেভেলে যেতেই পারে না।
ঠিক আছে, যা যা করছে করছে, অত আমার দেখার দরকার নেই। কিন্তু তোমার প্রতি এত ইন্টারেস্ট, তোমার প্রতি এত ফোকাস, তোমার প্রত্যেকটা পদক্ষেপে এত নজর, এবং শুধু নিজেরা না, বউকে বলে রেখেছে, মেয়েকে বলে রেখেছে, ওকে, বা ছেলেকে, বরকে বলে রেখেছে একদম নজর দিয়ে রাখবে, কি করে না করে প্রত্যেকটা খবর আমাকে দেবে। ওকে, তো এত তোমার প্রতি ইন্টারেস্ট, ও মাই গড। ইভেন তোমার ড্রেসের কালারটা, কোন দিন কী কালারের ড্রেস পরেছিলে, কোন দিন কোন কালারের নেল পলিশ ছিল, কোন দিন কোন কালারের ঘড়ি ছিল, জুতো ছিল, সেই জিনিসগুলো কিন্তু সবসময় বলে নোটিস করে রাখতে। ওকে, এরম না যে সেইগুলো থেকে কিছু তথ্য বেরোবে বা কিছু, বাট বলে রাখে কিছু তথ্য বেরোবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ইমাজিন করতে তাদের ভালো লাগে কী ছিল আজকে বা কেমন। তো এরম টাইপের পাচ্ছি আমি। এরা বলতে চায় যে কোনোরকমভাবে এরা তোমাদের সমসাময়িক পর্যন্ত বাঁচতে চায়। হতে পারে এই পার্সনটা তোমাদের থেকে বয়সে অনেক বড়, আর ভয়ে রয়েছে এই সময় যে কোনো রকম তোমাদেরকে হারিয়ে ফেলবে, তারা হয়তো বেশি দিন বাঁচবে না, যা যা ক্ষতির কাজ করেছে কর্মফল পেয়ে যাবে, এবং তোমার মুখ থেকে হয়তো প্রায়ই কর্মের কথা শোনে, তাই জন্য ওটা ভয় লাগে এক সময় যে সত্যি যদি টপকে যায়, মানে উঠে যায় উপরে, তখন কি হবে। ওকে, দেখতেও পাবে না তোমাকে। ও বলছে কিন্তু তাদের ভালোবাসাটা এরও ঊর্ধ্বে। ওকে, মানে তাদের ভালোবাসাটা এতটাই ঊর্ধ্বে যে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করে, তোমার সাথে এত বেশি নেগেটিভিটির, তোমার নামে এত বেশি নেগেটিভিটি ছড়ায়, বা এত কিছু ডিস্টার্ব করার জন্য করে। তাদের ভালোবাসাটা এতটাই ঊর্ধ্বে আর কি, এরকম কাজ করতে হয় তাদেরকে। যাই হোক, এরা তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তুমি এদেরকে কোনোভাবে হেল্প করেছো, অ্যান্ড এই জীবন থেকেও অনেক কিছু পেয়েছে তারা, বলতে চায়। তারা এখন বলছে যে তোমরা তাদের হবে কি হবে না সেটা ম্যাটার করছে না এই সময়, বাট তোমার ভালোবাসা তাদের জন্য সেটাই এনাফ থাকবে। অ্যান্ড তাদের যে জীবনটা সেটা তোমার হয়ে গেছে এই সময় থেকেই, তারা বলতে চায়। তাদের যে পুরো জীবনটা তোমাকে ডেডিকেট করে দিয়েছে অনেক আগেই, অনেক আগে, আমি দেখছি না, এখন আমি দেখতে পাচ্ছি না এরকম কিছু। যাই হোক, অ্যান্ড বলছে তোমরা সবসময় হাসবে, তোমাদের হাসিটা এদের খুব ভালো লাগে, খুব চাইল্ড লাইক একটা স্মাইল রয়েছে তোমাদের। বলছে এরা তোমাদের সাথে সোল লেভেলে কানেক্টেড রয়েছে, এদের কথাবার্তা হচ্ছে এটাই। তো এরা এই সময় বুঝতে পারছে যে যা যা লস এরা করেছে, সেটা মেন কারণ হচ্ছে তোমাদেরকে চাওয়া, তোমাদেরকে মানে তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখা, তোমাদেরকে পাওয়ার যে আশা ছিল, সেই আশাতেই এরা মানে জীবনটাকে শেষ করে ফেলেছে। জীবনে যতটুকু ভালো কর্ম করার ছিল সেগুলোকেও সব খারাপ কর্মে পরিণত করে ফেলেছে। এত এত অভিশাপ নিয়ে নিয়েছে তোমার কাছ থেকে, এত এত অভিশাপ ঈশ্বরের থেকে নিয়ে নিয়েছে, বা এত কর্মফল খারাপ করে ফেলেছে, কিছু করার নেই এই সময় তাদের। ওটা দেখে নেবো, এদের সিচুয়েশন খুবই খারাপ, তাও একটু দেখে নেব এই সময়ের বর্তমানে ফিলিংস তাদের কী রয়েছে। আমি পাচ্ছি কোনো রকম কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত থাকতে পারে, বা কোনো নেগেটিভ ওয়ার্ক, স্পিরিচুয়াল অ্যাটাক এই সময় এই পার্সনটার উপর প্রচুরভাবে হচ্ছে। খুব মানে যেটা বললাম, স্টর্ম লাইক সিচুয়েশন এই সময় এদের লাইফে চলছে, খুব মানে খুব খারাপ অবস্থা, কিছু বললে কিছু ভুল হবে না। ইয়েস, এবং তোমাদেরকে এই সময় এরা কিন্তু কুইন হিসেবেই দেখছে, যেটা বললাম, কুইন এনার্জিটা আসছে বারে বারে, কিং কুইন যেটা বললাম আসছে বারে বারে। এবং এই সময় যে ফেসটাও করছে এরা, এই ফেসটা যে মানে খারাপ সিচুয়েশান যে ফেস করছে, এটাকে এরা মধু হিসেবে গ্রহণ করতে চেষ্টা করছে। ওকে, যে ঠিক আছে, ইটস ওকে, করে ফেলেছি, ভোগ করছি, তো এটাকে আমি পজিটিভলি গ্রহণ করি, এরকম টাইপের। অ্যান্ড এই সময় কোনোরকমভাবে প্রেয়ার্স করছে প্রচুর পরিমাণে। স্বপ্ন এখনও তোমাকে পাওয়াই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। জানে যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটা এদের কাল হয়ে গেছে, কিন্তু তারপরেও যা হয় মানুষের। এবং এরা প্রচুরভাবে মন্দির, মসজিদ, গির্জা, নো ম্যাটার যে ধর্মেরই পার্সন হোক না কেন, এই পার্সনটা সেখানে যাচ্ছে মানে প্রার্থনা করতে, যে কুইনকে আমার লাইফে এনে দাও, কুইনকে আমাকে পাইয়ে দাও। ওকে, এতে আমার লাইফে কিছু ক্ষতি হয়ে গেলে হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু কুইনকে আমার লাইফে এনে দাও, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এই সময় রয়েছে। কিং, ইয়েস, দেখো এরা নিজেদেরকে কিং হিসেবে দেখছে, মানে ভাইস ভার্সা, জেন্ডার স্পেসিফিক না, মানে এটা তোমরা যদি মহিলারা দেখছো সেক্ষেত্রে এরা নিজেকে কিং হিসেবে দেখছে, আর তোমরা যদি পুরুষরা দেখছো সেক্ষেত্রে এরা নিজেকে কুইন হিসেবে দেখছে। মোটামুটি এরা তোমার কিং বা কুইন হতে চাই, একটা বন্ড তোমাদের সাথে তৈরি করতে চাই, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের এই সময় চলছে। নো ম্যাটার, তারা জানে যে তোমাকে চা পাওয়াটা কাল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও, এবং তোমাদের সাথে একটা বন্ড এরা কোনোভাবে চায়। এবার যদি এরা এই সময় এরকম টাইপের একটা বন্ড তৈরি করতে না পারে রোম্যান্টিক্যালি, এবং তোমরা যদি কোনোভাবে এদের মানে হাতে না আসো, মানে ঈশ্বর যদি এদের প্রার্থনা না শোনে, তো এরা কোনোভাবে তোমাদের সাথে একটা অন্যভাবে সম্পর্ক স্থাপন করার চেষ্টাই থাকবে। ওকে, আমি পাচ্ছি এখানে তোমাদের বডির প্রতি এদের প্রচুরভাবে আকৃষ্টতা রয়েছে। ওকে, 100% তোমাদের বডির প্রতি তোমাদের খুব ভালো একটা ফিগার রয়েছে এদের মনে হয়, এবং তোমাদের বডির প্রতি কোনোরকমভাবে এদের প্রচুর আকৃষ্টতা রয়েছে, এবং তোমাদের ঠোঁটের প্রতি। এবং এই জিনিসটা এদের
সব থেকে বেশি অবাক করা লাগে যে আজ পর্যন্ত যা যা কথা এদেরকে বলেছো, যা যা অভিশাপ দিয়েছো, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি, ভালো কথা আমি পাচ্ছি না খুব একটা। কিছু কিছু ভালো কথা হতে পারে যেগুলো আগে পূর্বে ফলে গেছে, এখন আর ফলে না। তো সেই মানে খারাপ যে কথাগুলো, যে অভিশাপগুলো, সেগুলো কিন্তু সবকটাই এদের লাইফে এই সময় ঘটছে, ফলছে। তো তোমাদের বাণী যে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু এরা খুব ভালো করে বুঝতে পারছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এদের মনে হচ্ছে যে তোমরা যদি এদের লাইফে থাকো তো সেক্ষেত্রে তোমাদের দ্বারা অনেকের কিন্তু এইভাবে কিন্তু ক্ষতি করা যাবে, যারা এদের লাইফে সমস্যা দিচ্ছে তাদেরকে কোনোভাবে সমস্যা দেওয়া যাবে। ওকে, অ্যান্ড এরা নিজেদেরকে এই সময় ভিকটিম হিসেবে দেখছে, যে এদের আর কাছে কোনো উপায় নেই, এরাই ভিকটিম। ওকে, তোমরাই কুইন বা কিং, যে তোমাদের হাতেই সব কিছু রয়েছে, এরা ভিকটিম, এদের হাতে কিছু নেই। এবং এরা কোনোরকমভাবে তোমাদেরকে খুব ভালো স্পিকার হিসেবে দেখে, গুড স্পিকার, তোমরা খুব ভালো কথা বলতে পারো। ওকে, তোমাদের সাথে কথাই পেরে ওঠা খুব মুশকিল ব্যাপার। এবং এদের এই সময় এরকম ফিলিংস রয়েছে তোমরা এদেরকে লাইক করো, তোমরা এদেরকে পছন্দ করো, মানে এত যে এইসব ক্ষতির কাজ করছে তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, সেই জন্য এদের এরকম ফিলিংস হয় যে তোমরা এদেরকে লাইক করো। ওকে, মানে এরা তো নিম্নমানের পার্সন, এদের আর চিন্তাভাবনা ওরকমই থাকবে যে এরকম টাইপের বদমাস পার্সনদেরকে তুমি লাইক করে, তোমরা তো হাই ভ্যালু পার্সন, এদের মানে চিন্তাভাবনা আসেই করে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরা দেখে যে তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, তোমরা প্রচুর ওয়ার্ক করতে পারো। অ্যান্ড এরা কোনোভাবে তোমাদের লাইফে রিটার্ন করার চেষ্টা করবে, যদি এভাবে কোনোভাবে সম্ভব না হয় যেভাবে তারা ভাবছে এই সময়, তো পরবর্তীকালে তোমরা দেখবে যে এরা খুব মিষ্টিভাবে তোমার সাথে বিহেভ করছে, এদের ফ্যামিলি কোনো পার্সনকে, ছেলে মেয়ে, ওয়াইফ, হাজব্যান্ড, এদেরকে পাঠাচ্ছে তোমার কাছে, এবং কোনোভাবে একটা অন্যভাবে সম্পর্ক তৈরি করার কথা ভাববে বা তৈরি করছে, এটা তোমরা দেখবে। এবং এরা তোমাকে কিন্তু ইটারনাল চাইল্ড হিসেবেই দেখে, যে তোমরা সাধারণ পার্সন না, এটা এরা খুব ভালোভাবে জানে যে তোমরা একজন পুরো অন্যরকম পার্সন, এরকম একটা ব্যাপার। এবং এর আগেও, এই পূর্বেও যদি কোনো পার্সন তোমাদের প্রতি এরকম টাইপের ক্ষতির কাজ করে থাকে এবং তোমাদের জন্য পাগল ছিল এবং তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছে, অনেক টাকা পয়সা খরচা করেছে, এবং সেটা যে কেন করেছে সেটা কারণটা তারা এখন নিজেরাও অনুভব করছে, যে হ্যাঁ তোমরা এমন একজন পার্সন, কিছু করার নেই, তোমাদেরকে পাওয়ার জন্য কিন্তু অনেকেই এরকম ক্ষতির কাজ করবে, স্বাভাবিক ব্যাপার, এটা নর্মাল ব্যাপার তাদের কাছে এখন মনে হচ্ছে। এই পার্সনটা কোনোরকমভাবে এজ তোমাদের প্রায় বাবার বয়সী এরম, বা আঙ্কেল আন্ট এরম এজের। অ্যান্ড তোমাকে এরা মেন্টার হিসেবে দেখে, তোমরা প্রচুর পরিমাণে আউল দেখবে যখন এই পার্সনটা তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবে। অ্যান্ড তোমাদের বাণীটা খুব বিষাক্ত বাণী রয়েছে। ওকে, মানে 100% তোমাদের যে কথাবার্তা রয়েছে সেটাতে যে কোনো মানুষের আসল রূপ বের করে দিতে পারে। ওকে, অ্যান্ড তোমাদের মধ্যে ডার্ক সাইড, লাইট সাইড দুটোই তারা দেখেছে। এরম নয় যে তারা তোমাকে খুব সুইট কিউট বাচ্চা হিসেবে দেখে, একদমই না। ওকে, তাদের মনে হয় যে তোমরা একদম সব রকম টাইপের নেগেটিভ পজিটিভ সব কোয়ালিটি তোমাদের মধ্যে ভালো মতো বিদ্যমান রয়েছে। এবং ফিজিক্যাল এনার্জিটা তারা দেখে যে তোমরা, তোমাদের যে ফিজিক্যাল এনার্জি রয়েছে সেটা কোনোরকমভাবে তোমাদের সাধনার ক্ষেত্রে প্রচুরভাবে ইউজ করো, এবং যেটা দ্বারা তোমরা প্রচুর মানুষকে কিন্তু সমস্যা দাও, এটা তাদের মনে হয়। ওকে, তোমাদের যে ফিজিক্যাল এনার্জি রয়েছে সেটা তোমরা কোনোভাবে ফিজিক্যালি ইনভলভ হয়ে ইউজ করো না, সেটাকে পুরোপুরিভাবে, অনেকে কী হয় ফিজিক্যাল এনার্জিটাকে ফিজিক্যাল এনার্জি হিসেবে ইউজ করে, ক্ষতি করে অনেকে, কিন্তু তোমরা কোনোভাবে ফিজিক্যালি ইনভলভ হও না, তোমরা পুরো পবিত্রতা বজায় রাখো, এবং যেটাকে কোনোরকমভাবে তোমরা অন্যভাবে ইউজ করো, এবং যেটা অনেক ক্ষতিকারক যে পার্সন রয়েছে তাদের মতো বদমাস পার্সন, তাদেরকে প্রচুরভাবে কিন্তু কর্মফল দেয়। ওকে, এবং তোমরা যে কর্মফলগুলো দাও সেই কর্মফলগুলো প্রচুর টাফ হয়। ওকে, তো সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের রয়েছে। হতে পারে তোমরা কোনো কিছু করোই না, তোমরা কোনো কর্মফল চাও না বা দাও না, ঈশ্বর তোমাদের হয়ে দিয়ে দেন, বা কোনো কোনো সময় তোমার মুখ থেকে বেরিয়েও যেতে পারে, নো ম্যাটার, সেটা ম্যাটার করে, ম্যান টু ম্যান ভ্যারি করছে, এখানে সবার ক্ষেত্রে একই হবে না। অ্যান্ড তোমরা কিছু জানো, ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, এইসব ব্যাপারে তোমাদের একটা আলাদা টাইপের ধারণা রয়েছে, একদম 100%, যে কারণে তোমরা অন্য মানুষের খুব ভালোভাবে ইজিলি বাঁধতে পারো। এবং এদের মনে হয় যে তোমাদের চার্টের প্রয়োজন নেই, যে কোনো পার্সনের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টই দরকার, তারপর তুমি তাদের ব্যাপারে জানতে পারবে বা কিছু। এদের কাছে হয়তো তোমাদের ডেট অফ বার্থ বা আরও অনেক কিছু রয়েছে আশেপাশের মানুষদের কাছ থেকে নেওয়া, কিন্তু তোমার এদের ব্যাপারে কিছু নেই, কিন্তু তারপরেও তুমি কিন্তু ভালোভাবে জানো যে এরা কোন তারিখে জন্ম হতে পারে, কোন মাসে হতে পারে, কোন দিনে হতে পারে, বা আরও এদের ব্যাপারে যে গোপন রহস্য যেগুলো এদের সাথে কথা না বললে বা মানে এত বেশি মানুষ জানতে পারবে না, সেই জিনিসগুলোর ব্যাপারেও তোমাদের নলেজ ভালো মতো রয়েছে। এবং তোমরা একজন স্টার, যে কারণেই তারা, তাদের মতো পার্সনরা তোমার প্রতি আকৃষ্ট হয়েছে, নাহলে এরা এমন নয় যে জীবনে নারী পুরুষ দেখেনি। ওকে,
তোমাদেরকে দেখলেই এদের মধ্যে না একটা আলাদা রকমের প্যাশন জেগে ওঠে, আলাদা রকমের মানে অন্য কিছু জেগে ওঠে। এবং এদের না প্রচুর স্বপ্ন রয়েছে বিয়ে করার, তোমাকে সুন্দরভাবে বিয়ে করা। হতে পারে যে এদের যে বিয়ে হয়েছিল সেই বিয়েতে তারা যেরকমভাবে যা যা করে উঠতে পারেনি, কিছু জিনিস যে বাকি রয়ে গেছিলো সেই জিনিসগুলো হতে পারে এরা এদের ওয়াইফ বা হাজব্যান্ডকেও বলে থাকে বারে বারে যে কিছু জিনিস এদের বিয়েতে করার ইচ্ছে ছিল, বা এদের বন্ধুবান্ধবদেরকে সেই জিনিসগুলো এরা করে উঠতে পারেনি। তো সেটা ইচ্ছে রয়েছে যে তোমার সাথে যদি বিয়ে হয় তাহলে সেই সব ইচ্ছে পূরণ করবে। ওকে, সেরকম টাইপের একটা রাজকীয় একটা ম্যারেজ তারা করবে। এরা হতে পারে যে বিয়েটা এদের খুব একটা ভালো হয়নি, যে কারণে এরা বাকি যে অনুষ্ঠান রয়েছে সেটা ছেলেমেয়ের বার্থডে হতে পারে, সেটা অ্যানিভার্সারি হতে পারে, বা আর কিছু যেগুলো লোক দেখানো যায় সেই জিনিসগুলো খুব ধুমধাম করে করার চেষ্টা করে। বা এদের এরকম ভালো লাগে যে একটা বেশ ধুমধাম জিনিস হবে, একটা সবাই দেখবে, একটু নিজেদের প্রতিপত্তি বাড়বে সেরকম। এবং তোমার মতো মানুষকে পেলে সেখানে খরচা তারা একদম ঢেলে করবে, এরকম একটা ব্যাপার রয়েছে। মানে এরা যে কি পার্সন আমি ভাবছি। ও মাই গড, এরা কোনোভাবে তোমার মধ্যে এদের কোনো এক্স লাভার রয়েছে, এক্স মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, তাদের প্রতিছবি তোমার মধ্যে দেখে, মানে কিছুটা রয়েছে। তাদের থেকে ফার বেটার তুমি, সেটা তারা বলতে চাই, বাট কিছু জিনিস তো কমন রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। দেখে নেব আরেকটা কার্ড। যেটা বললাম তোমাদেরকে এরা চাই যে এদের যে পুরো ভিলেজ রয়েছে, গ্রাম রয়েছে বা শহর, নো ম্যাটার, তাদের সবার কাছে তোমাকে দেখানো যে এই পার্সনটা এরা, মানে তোমাকে নিয়ে আর কি সবার সামনে বলা, তোমাকে নিয়ে কোথাও যাওয়া, তোমাকে এদের গাড়িতে নিয়ে ঘোরা, এটা অনেক বড় ব্যাপার এদের কাছে। এরকম একটা ব্যাপার পাচ্ছি, মানে তুমি একজন বিরাট কেউ এদের চোখে এই সময়। কারণ যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে যেই কাল হয়েছে, তো সেই পার্সনটা কি পার্সন, তো সেই জিনিসটা তারা ভাবছে। কারণ তারা কোনো ছোটোখাটো পার্সন না, তারা কোনো নর্মাল পার্সন তারা নিজেদেরকে দেখে না, তারা হাই ফাই পার্সন, তারা হাই সোসাইটি থেকে বিলং করে নিজেদেরকে ভাবে, এবং তাদের যথেষ্ট পাওয়ার পজিশন অনেক কিছু রয়েছে, কিন্তু তোমার কাছে তারা হেরে গেছে। ওকে, তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু এই পার্সনটার এই সময় রয়েছে। এবং এখনও পর্যন্ত সব কিছু হয়ে গেল, হেরে গেল, কিন্তু এখনও কোথাও না কোথাও আশা রয়েছে, কিছুভাবে তোমার সাথে যদি কানেক্ট করা যেতে পারে, কিছু যদি হয়, তো সেরকম টাইপের একটা ইচ্ছে এই সময় রয়েছে। তোমরা দেখবে এই পার্সনটা খুব শীঘ্রই তোমাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করবে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে পরিবারের যে মানুষজন রয়েছে তাদের দ্বারাই কোনোভাবে তোমাদের সাথে কিন্তু কানেক্ট করার চেষ্টা করবে, এবং কিছু কিছু সত্য কথা তারা কিন্তু বলবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে। ওকে, হতে পারে এই যে তাদের যে ভালোবাসার যে ব্যাপারটা সেটা হয়তো হতে না, মানে বলতে না পারে। ওকে, বাট কিছু এমন হিন্টস তোমাদেরকে দেবে, কিছু এমন তো এরা বলবে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এরা অ্যাকচুয়ালি কী চাইছে বা কী বলতে চাইছে। তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।